তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, তো কিছুদিন তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে। তো চলো আজকে আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। তো অন্ধকার কেন প্রথমেই তোমরা ভাববে নিশ্চয়ই। তো অন্ধকার এই কারণে, যেহেতু আমরা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, আজ আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে। তো তেমন কোথাও বেড়াতে যাচ্ছি না, একটু কাজের জন্য যাচ্ছি। তো এই যে ঘাট পার হচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদেরকে ঘাট পার হতে হবে ওই পারে, যেহেতু আমাদের ট্রেন। তো এই দেখো রাত্রেবেলা হাজারদুয়ারিটা ভীষণ সুন্দর লাগছে ভোরবেলা। তো ভীষণই সুন্দর লাগছে, ক্যামেরায় তোমরা অতটা ভালো বুঝতে পারবে না, তবে আসলে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আমাদের এখানে না ওই সাইডে, শ্মশান সাইডে নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কথা বলতে বলতে চলে এসেছি লালবাগ, তারপর টোটো ধরে চলে যাব স্টেশনে গিয়ে ওখান থেকে আমাদের ট্রেন আছে। তো আমরা যাওয়ার 2 মিনিটের মধ্যেই ট্রেনটা পেয়ে গেছিলাম। তো চলো হাজারদুয়ারির সামনে দিয়ে যাব, তো তোমাদেরকে একটু হাজারদুয়ারিটা দেখাবো না তা হয়? তো সেরকমই তোমাদেরকে হাজারদুয়ারিটা দেখাচ্ছি। আসলে না আমাদের এখানে হাজারদুয়ারিটা ভিডিওতেও ভালো লাগে বেশ দেখতে। তো দেখতেই পাচ্ছ ইমামবাড়ার পিছন সাইডে আমরা আছি। এই যে সামনে সাদা যে এটা দেখতে পাচ্ছ, এই যে এইটা, তো এটাই হচ্ছে ইমামবাড়া। তো এটাই আসলে অনেক হিস্ট্রি তো আছে, তো হিস্ট্রির পাতায় এগুলোর নাম পেয়ে যাবে। তো সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি না। আর এখান থেকে হাজারদুয়ারিটা খুব সুন্দর লাগছে না? তো ভীষণই সুন্দর লাগছে দেখতে, ভিডিওতেও যেমন সুন্দর লাগছে আসলেও তেমন সুন্দর। হাজারদুয়ারিটা অনেকটা দূর থেকে, ভিতরটা অনেক বড় হলেও তার গেটটা ভীষণ ছোট। তো যে কারণে গেটটা ছোট যেহেতু, তার সামনে দিয়ে গেলে বোঝা যায় না অত ঠিকঠাক, যদি না চেনো। তো যারা হাজারদুয়ারি আসবে অবশ্যই টোটো একটা করে নিয়ে নিও, কেউ হেঁটে আসতে যেও না, তাহলে হয়তো চিনতে পারবে না। তো এই যে এটাই হচ্ছে হাজারদুয়ারির গেট, একদম ছোট্ট একটা গেট। তো তার পাশেই যেহেতু এতগুলো দোকান, তো চলো কথা বলতে বলতে আমরা এবার চলে যাই স্টেশনের দিকে। তো স্টেশনে পৌঁছে কিন্তু যাব, তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সবাই। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। অবশ্য কোনো আনন্দ করার জায়গায় যাচ্ছি না আমরা, একটু দরকারি কাজেই যাচ্ছি। তো এটাই হচ্ছে হাজারদুয়ারির গেট, মানে এটা হাজারদুয়ারির দরজা, মুর্শিদাবাদের দরজা। তো এইটা চলো। তো এই যে দেখতেই পাচ্ছ স্টেশনে আমরা চলে এসেছি পুরো একদম ভোরবেলা। তবে এই ট্রেনটায় ভিড় হয় বলে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে আমাদের এখানে, কারণ এটা শুরু হয় লালগোলা থেকে। তো লালগোলা থেকে যেহেতু, তো লালগোলা তো আমাদের এখানে আধ ঘন্টা লাগে। তো সেই মতো আমরা ট্রেনেও উঠে গেছি। তো ভোরবেলায় কিছুটা দূর যাওয়ার পর দেখো ট্রেনের গেট দিয়ে দেখতে পাচ্ছি কেমন কুয়াশা, আর রাস্তায় ভীষণ কুয়াশা। তবে একটা কথা বলি, আমি যেখানে যাচ্ছি সেই সব সাইডে কিন্তু একবারেই ঠান্ডা নেই, মানে সেখানে সোয়েটার না পরে ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের এদিকে রাত্রেবেলায় যদি একটাও সোয়েটার না পরে ঘুরে বেড়াতে পারে মানুষ, তাহলে তো বিশাল বড় ব্যাপার। তো চলো আমরা অনেকটাই চলে এসেছি, এখন বেলাও হয়ে গেছে, প্রায় বাজতে চললো 9:30 8টা মতো। তো চলো দেখতে দেখতে আমরাও এবার পৌঁছে যাব, যেহেতু 5 ঘন্টার রাস্তা আমাদের। তো 5 ঘন্টার রাস্তা যেহেতু, সেই ভোর 5টার সময়, 5:30টায় আমরা ট্রেন ধরেছি। তো আর কিছুক্ষণ সময়ের মধ্যে আশা করি পৌঁছেও যাব। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো। তো এই যে পৌঁছেও গেছি, কোথায় এসেছি শুনবে? আবার এসেছি কলকাতায়, মানে বাবার চেক আপের জন্য। তো চেক আপে এসে একটু ভাবলাম যে ভিডিও করা যাক, তো তার জন্যে ভিডিওটা করা। আগের বারও করেছিলাম, এবারও করছি। তো অবশ্যই সবাই জানাবে কিন্তু। তো ওখানে প্রথমে টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম। তো টিকিটটা করে নেওয়ার পর এখানে বাবার যেহেতু একটা ছবির ছিল, তো সেখানেই আমরা লাইন দিয়েছিলাম। তো এই দেখো বাইরে দেখো এখানে কত মানুষজন। তো অনেকেই জিজ্ঞেস করবে এটা কোন হাসপাতাল। তো এখানে আমার বাবা ভর্তি ছিল NRS। তো তারপর চেক আপ, ছবি সব কমপ্লিট করার পর
আমার মার আর আমার কিছু জিনিস কেনা ছিল, আর বাবার ওষুধপত্র যেগুলো ডাক্তার লিখেছে সেগুলো নেওয়ার ছিল। আমাদের এই দিক থেকে চলে এলে না ওষুধগুলো সব কিছু ঠিকঠাক পায় না, তাই ওখানেই লোকাল মার্কেটে একটু খুঁজে দেখছিলাম, কিন্তু প্রচুর দামি দামি ওষুধ বাবাকে দিয়েছে। তো যে কারণে ওখানে 1 মাসের ওষুধ আমাদের নেওয়া সম্ভব হয়নি, কিছুটা করে নিয়েছি। আর তার সঙ্গে আমি কিন্তু এখানে যে ফোনের কভার সুন্দর সুন্দর দোকান দেখছো একটা নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তো পরে কোনো ভিডিওতে হয়তো শেয়ার করে দেব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তো আমাদের ওখান থেকে না কলকাতায় যখন আমি আসি, এরকম রাস্তাঘাটে চলাফেরা করি, তখন ভাবি যে 6 মাস আগেও যখন আমি প্রথম বাবা হসপিটালে ভর্তি করার পর আসি, তো সেই সময়ও এই রাস্তায় চলাফেরা করতে আমি বা আমার মা জানতাম না। তো সেখানে এই রাস্তায় চলাফেরা করা এখন শিখে গেছি। তো আমরা যা যা নেব ভেবেছিলাম সব কিছু নেওয়া হয়ে গেছে। তো আমরা বাবাকে যেহেতু হসপিটালে বসিয়ে এসেছি, তো সেই কারণে আবার আমরা হসপিটালের দিকে যাচ্ছি ওভারব্রিজ পার হয়ে, কারণ রাস্তা পার করাতে এখানকার ভীষণ কঠিন। তো তারপরে বাসে উঠে গেছিলাম, সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যের সময় আমরা বাসে উঠে গিয়ে এবার শিয়ালদা থেকে হাওড়ার দিকে রওনা দিচ্ছি, কারণ আমার দিদির বাড়ি হাওড়া থেকে আর একটু গেলে পরে ট্রেনে করে আমার দিদির বাড়ি। তো সেখানেই আজকে রাতটা থাকবো, যেহেতু এখন শীতের সময়। তো বাবাকে নিয়ে আগেরবার অনেক কষ্ট পেয়েছি, তো একটু রেস্ট নিয়ে আমরা ভেবেছিলাম যাব। তো সেই কারণে আমার জাইবু আসবে হাওড়ায় আমাদেরকে নিতে। তো দেখো বাসে করে যাচ্ছি যখন, ওই সাইডের ব্রিজটা কেমন সুন্দর লাগছে, তো ভীষণই সুন্দর লাগছিল দেখতে, সেই কারণে তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো জাইবু সেখান থেকে নিতে আসবো, জাইবুর সঙ্গে ট্রেনে করে বাড়ি যাব। তো সেই কারণে আমরা বাসে তো উঠে পড়েছি। তো এবার চলে যাব সোজা দিদির বাড়ি। তো আজকের ভিডিওটা বেশি বড় কিন্তু করিনি, তো যতটা পেরেছি ছোট রাখার চেষ্টা করেছি। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেই। তো আমার তো ভীষণই ভালো লাগছিলো এই সাইড দিয়ে যেতে। আর সত্যি বলতে আমি কলকাতার রাস্তাঘাট কিচ্ছু চিনি না, আমিও চিনি না, আমার মাও চিনে না, বাবাও চিনে না, যেহেতু আমরা গ্রাম সাইডের মানুষ। তো আমরা এখন ঠেলায় করে সবই করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হাওড়ায়, আর এই ব্রিজটা দেখতে দারুণ লাগছিল, তো যে কারণে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো জাইবুর জন্য দাঁড়িয়েছি, জাইবুর একটু কাজ আছে বলে জাইবু বললো একটু দেরি হবে। তো আমরা একটু হাওড়া স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আর সবাই নিজের যত্ন রেখো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা বাই।